আসসালামু আলাইকুম। আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এটা হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোল। আর এই ঝোলটা দিয়ে আমরা হচ্ছে খাবো চিতই পিঠা। এটা হচ্ছে ভর্তা। আর এই হচ্ছে চিতই পিঠা। এটা হচ্ছে আমার সকালই এটা আজকে খাবো। আমার কাছে মনে হয় না এমন কেউ নেই যে চিতই পিঠা আর হচ্ছে ভর্তা পছন্দ না করে। শীতের দিনে রাস্তার ধারে দেখি চিতই পিঠা আর ভর্তা খায়। সবাই অনেকেই ভিড় করে খাওয়ার জন্য। তো আজকে দেখি সকাল আমার শাশুড়ি মা চালের বস্তা নিয়ে বসে গেছে। চাল ঝেড়ে চাল ভিজিয়ে মানে পিঠার জন্য আটা করবে। এখানে হচ্ছে আমাদের ধানের চাউল, আমাদের ক্ষেতের জমির থেকে ধান হচ্ছে, সেটা থেকে আমরা আতপ চাল বানিয়েছি নিজেরাই একদম নিজেদের ক্ষেত থেকে। তো এখানে আমার শাশুড়ি মেপে দিচ্ছে ধান চালগুলো, বলছে এগুলা ভিজাও। এখানে 2-3 কেজি চাল মেপে দিয়েছে, করে ফ্রিজেও গুঁড়া রাখবে। তো এখানে ভিজিয়ে নিয়েছি। তো আমার কাছে এই পিঠাটা অনেক মজা লাগে। আমি সবসময়ই খাই, প্রায় সময় এটা বানানো হয়। তো এখানে চালগুলো 2-3 বার ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে খোপ থেকে একটা মুরগি বের করে জবাই করা হয়েছে। আজকে সকালে এটা রান্না করতে হবে। হ্যাঁ, বলছে এটা আজকে সকালে এটাই খাবার হবে। তো এখানে আমি মুরগি বাছতে এখানে আমি পাটায় মশলা করে দিয়েছি। আর এই হচ্ছে মুরগির মাংস। আমার শাশুড়ি কখনো ব্লেন্ডারে মশলা দিয়ে রান্না করে না। সে আমাদের বলে যে পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি সুন্দর হয়। এখানে আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে দিয়েছি। আর এই মুরগির পেটে ডিমও হতো, একদম কয়েকদিন পরে ডিম পাড়তো। আর আমার শাশুড়ি সবসময় বলে যে মুরগি রান্না করার আগে এলাচ, জিরা আর কিছু দারচিনি ভেজে রাখবা। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের তরকারি রান্নার মেন পার্ট। এখানে পেঁয়াজ লাল করে ভেজে নিয়ে সে কাঁচামরিচও কয়েক টুকরা দিয়ে দিয়েছে এখনই। লাল করে ভেজে নিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব বাটা একসঙ্গে দিয়ে দিয়েছে। সে হচ্ছে মশলাটা সুন্দর করে কষিয়ে নেয়। সে আমাদের সবসময় বলে যে রান্না করার সময় দেখবা মশলাটা যত কষাবা ততই মানে তরকারিটা মজা হয়। আমাকেও বলে, আমার যাকেও বলে, আমরা যতই রান্না করতে পারি আমি তাকে দিয়েই রান্না করাই মাঝে কারণ তার তরকারি খেতে আমার খুব ভালো লাগে। আর মা চাচিরা যেভাবে তরকারি রান্না করুক সেটা অনেক টেস্টি হয়। এই যে হচ্ছে মুরগির মাংসটা অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছে, যতক্ষণ তেল না ছাড়ে আমার শাশুড়ি ততক্ষণ কষাতেই থাকে। কখনোই আমার শাশুড়ি মুরগির মাংস কষানোর সময় পানি ইউজ করে না। এখানে মুরগির মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছে, এখন হচ্ছে ঝোলের পানি দিবে। আর এই পাশে পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে হচ্ছে ছাঁচের পিঠা বানাবে, মানে চিতই পিঠা। তো এখন চিতই পিঠাও হবে, মুরগির মাংসও হবে। হ্যাঁ, কার মুরগির মাংস চিতই পিঠা ভালো লাগে কমেন্ট করে জানাবা। আর হচ্ছে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। আর এখানে আমাদের পিঠাও হয়ে গেছে, এপাশে তরকারি রান্নাও হয়ে গেছে। এখন সবাই মিলে আমরা একসঙ্গে পরিবারের সবাই মিলে খাবো। পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। হচ্ছে যারা পরিবারের সবাই মিলে একসঙ্গে খাও তারাই বুঝে যে পরিবারের একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। তো এখানে চিতই পিঠা এই যে হচ্ছে মুরগির মাংস। তো এখন আমরা খাবো। তো